গাছ কথা বলতেন, আবার গাছের সাথে চালাকি করলেন। আমার ভাই, এটা একটা হাদিসের কথা। গাছ কেন কথা বললেন বা গাছের সাথে কেন চালাকি করলেন, এটা আপনার একটু অত্যন্ত জানার দরকার। এই পৃথিবীর জমিনে যত প্রকারের রোগ আল্লাহ তাআলা দিছেন, এই সমস্ত রোগেরই আল্লাহ তাআলা ওষুধ দিছেন। এই ওষুধ আমরা যারা জানি তারা তো মোটামুটি গাছগাছালি দিয়েও অনেক রোগের চিকিৎসা করতে পারি, নিজেরাও ব্যবহার করি, অন্যেরাও দেই। আর যারা জানি না তারা তো কিছুই না। এটা আইলু করতে কোরআনে কারিমে লুকমানের নামে একটা সূরা নাযিল হয়েছে। এই লুকমান আলাইহিস সালাম উনি এমন পারদর্শ ছিলেন যে যে দিক দিয়ে আইটা যাইতেন, এদিকের আশেপাশে যত চীনা গাছ হোক, অচীনা গাছ হোক, যত রকমের গাছ তার সামনে পড়তেন, এই গাছ লুকমান আলাইহিস সালামকে ডেকে ডেকে বলতেন যে, এই লুকমান, আমি এই রোগের ওষুধ হিসাবে আমি উপকার করতে পারবো বান্দাবান্দির, আমি এই রোগের গাছ। লুকমান আলাইহিস সালাম সাথে সাথে উনি লিখতেন যে এই গাছের নাম এই গাছের পাতা খাইলে এই উপকার, ফল খাইলে এই উপকার, শিকড় খাইলে এই উপকার, এরকম উনি লিখতেন। তো এরকম ভাবে সব গাছেই লুকমান আলাইহিস সালামের সাথে কথা বলতেন, যত রকমের গাছ আছে। একদিন উনি হাইটা যাইতেছে, তার চোখের সামনে ডুমুর গাছ পড়লেন। এই ডুমুর গাছে বলতেছে যে, হে লুকমান, আমি এমনই একটা ওষুধ যে আমি তোমার জীবনেও বলবো না, এমনই একটা ওষুধ আমি। লুকমান আলাইহিস সালাম বললেন, কেন বলবে না? তুমি বললে তো মানুষের উপকার হয়, সব গাছে আমারে কয়। তুমি কইতা না, এটা কি হইল? কইয়া দাও একটু, তুমি কি রোগের ওষুধ? কয় না, আমনে মরার পরে যদি আমি এক কই, আমনে বাচ্চা তা সত্যি আমার কাছ থেকে জীবন শুনতে পারবেন না আমি কি রোগের ওষুধ। লুকমান আলাইহিস সালাম চিন্তা করলেন, এত অনুরোধ করলাম, এত রিকোয়েস্ট করলাম, উনি বলবেই না। আচ্ছা ঠিক আছে, না বললে তো আর কিছু করার নাই। লুকমান আলাইহিস সালাম উনি চলে যাওয়ার পরে জ্ঞান খাড়ায় বাইর করলেন কিভাবে ওই গাছের কাছ থেকে কথাটা নিমন যায় যে হে কি রোগের ওষুধ, কিন্তু সে তো কোনোদিন বলবে না বলতেছে। উনি চারটা খাদেম ডাক দিলেন, লোক ডাক দিলেন। লুকমান আলাইহিস সালাম বললেন, আমাকে কাফনের কাপড় পরাইয়া ঘাটকির মধ্যে হুতাইয়া কানতে কানতে নিয়ে যাবা ওই ডুমুর গাছের তলে, নিয়ে আমার ওই খাটকিটা উনত হইয়া একটু দূরে যাইয়া কব্বর খুঁড়তে থাকবা। উদ্দেশ্য হইল যে গাছকে বুঝাইতেছো তোমরা যে আমি সত্যি সত্যি মারা গেছি, আমার মাটি তোমরা একটু দূরে দিতেছ, আর আমি এই গাছের নিচে আর কি একটু ছায়া আছে, শ্যামা আছে, এই জন্য তোমরা বুঝাইতেছো যে লাশটা শ্যামার মধ্যে থাকুক, আমরা কবরটা খুঁজতে তারপরে আমরা আত্মাতি মাটিটা দিয়ে লাই, জানাজাটা বইরে লই গেছি। গাছের সামনে যায় আর আসার যখন কান্তাছে আর বলতেছে এই শ্যামার মধ্যে একটু লাশটারে কিছুক্ষণের জন্য রাখি, রাখকে আমরা কবরটা খুঁজতে তাই, খোদা হয়ে গেলে নিয়ে মাটি দেহালামো, জানাজা তো করেই লইছি। এত ভালা লোকটা ছিল, লোকটা মরে গেল গা, দুনিয়ার থেকে আল্লাহ নিল গা। গাছের সাথেও কথা বলতে পারতেন, কত রোগের ওষুধ হইয়া গেল। এরকম বলতেছে গাছে, তো এটি হুন্যাইরা গাছে মনে মনে কয়, হ্যাঁ আমার কাছ থেকে জানবার চাইছি আমি কি রোগের ওষুধ, আমার কাছ থেকে তো হ্যাঁ জীবিত তা সত্ত্বে জানতে পারলো না, এমন মরেই গেছে।
তে থয়ে জন গেছে গা দোয়ানা বলতেছে তাহলে লাশ এরই একটু হুনাই, জীবিত তা সত্ত্বেও তো তুমি আমার কাছ থেকে শুনতে পারলা না আমি কি রোগের ওষুধ। হে লাশ, তাহলে একটু শুনে নাও আমি কি রোগের ওষুধ। আমার পাকা ফল তোমার কাছে বলতেছে, আমার পাকা ফল যদি কোনো মানুষ খায় কিয়ামত পর্যন্ত সে বাচ্চা থাকবো, মরতো না, চির অমর হয়ে যাবো গায়ে। আমার এত বড় ক্ষমতা যে আমার এই ফল খাইলে তার মরণ হইতো না, মানে কেমত পর্যন্ত মরতো না, মানে সুস্থ তরতাজাই থাকবো। হ্যাঁ, মানে শরীর কোনো হইতো না, বুড়া হইতো না, হায়াতো বাইরে যাবো। এরকম যখন গাছে বলছে যে আমার এরকম পাওয়ার, এরকম ক্ষমতা, লোকমান আলাইহিস সালাম গাছের এই কথা শোনার পরে উনি আস্তে আস্তে উঠতে আবার বহর করে গাছ বলতেছে, কি ব্যাপার তুমি কি মরো নাই, চালা কি করলে আমার লাগে, মরে জেতা লই আইছে মরা সাজায়া। তো বলতেছে যে তুমি তো কইছিলা আমি মরে গেলে কবা, বাচ্চা থাকতে কইতা না, আমার তো জানার উচিত ছিল তুমি কি রোগের ওষুধটা, তুমি তো বলছো না, এখন যত বলছো তাহলে আমি দেখলাম চিন্তা করিয়া যে মানুষ একদিন দুই দিন না জানলেও একদিন না একদিন তোমার এই ফল খাইয়া যাওয়া না তরতাজাই থাকবো, বুড়া হইতো না, মানুষ যখন টের পাইয়া লাগবো তো না, মানুষ এই তোমার ফল খাইয়া খাইয়া এরকম হইয়া যাবো, কাজে মানুষ মরতো না, এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইয়া যাগা, আমি এটা চাই না। তাই আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন আমার দোয়া কবুল করে। তোরা লোকমান আলাইহিস সালাম দোয়া করতেছে যে হায় আল্লাহ, তুমি এই গাছের ফল পাকবার আগেই ফসাইয়া লাগবে, যাতে এই ফল না পাহে, কারণ এই ফল যদি গাছের মধ্যে পাহে আর এই পাহা ফল নিয়ে যদি বান্দাবান্দি খা তাহলে অমর হয়ে যাব। আমি চাই না অমর থাকুক, আমি লোকমান গাছের এই ফল যেন পচা জায়গা, মানে কাঁচা থাকতেই পচা পচা গাছ থেকে পড়া যা, আমি এই দোয়া করলাম, আমার দোয়া কবুল করো। আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। এই জন্যে ওই ডুমুরের ফল পাহে না, এটা গাছ ওই পচে পচে পড়া জায়গা, গাছ ভরা থাকে ডুমুর, পচে পচে পড়া জায়গা, এটার পাহেই না। লোকমান আলাইহিস সালামের দোয়া কবুল হওয়ার কারণে আজ যদি ফল পাহা পাওয়া যাইত, হ্যাঁ গাছ সব ফলই পচে না, একটা থাহে পাহা, তাহলে এটা খুঁজে খুঁজে একবার জীবনে যদি কেউ খাইতো তাহলে সত্যি সত্যি সে অমরই থাকতো। বোঝা গেছে যে গাছের সাথে কিভাবে লোকমান আলাইহিস সালাম চালাকি করলেন, আর গাছ লোকমান আলাইহিস সালামের সাথে কথা বলতেন, এবং অনেক গাছ গাছালির সাথে লোকমান আলাইহিস সালাম কথা বলার পরে যত মারাত্মক মারাত্মক বড় বড় রোগ আছে, এই রোগের ওষুধ লোকমান আলাইহিস সালাম গাছের কাছ থেকে শুনছেন এবং লিপিবদ্ধ করে লেখা থেকে গেছেন। এই জন্য যারা বড় বড় মানে হিকিম ছিল, তাদের কাছে পুরানা বই আছে, তারা এরকম ওষুধ আবিষ্কার করতে পারে, মানে গাছ চিনা চিনা গাছ ধরিয়া এই গাছ দিয়ে এই রোগের ওষুধ হয়, এই উপকার হয় মানুষের, এরকম ব্যবস্থা একটা আছে। হ্যাঁ, আপনারা যে কথাগুলো শুনলেন আশা করি আপনারা ভালো লাগবে, কথাগুলো শুনলেন। তাই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আরো বেশি বেশি ভিডিও দেখবেন।